আমি লেমন বরফি বানাবো। তার জন্য দেখুন এরকম বাটির হাফ বাটি আমি ময়দা নিয়েছি। এই ময়দাটাকে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে একটুখানি ভেজে নেব, কারণ ভেজে নিলে পরে ময়দার যে কাঁচা গন্ধ সেই গন্ধটা থাকে না। আমি অল্প একটু সময় এটাকে একটু ভেজে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়ামই রেখেছি, বেশি বাড়ালে পরে ময়দাটা পুড়ে যেতে পারে, সেই জন্য হালকাভাবে আমি এটাকে একটু ভেজে নেব। আমার ময়দাটা দেখুন একটু ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। শিরাটা বানাবো, চিনি শিরা বানানোর জন্য আমি দেখুন এই বাটিরই 1.5 বাটি আমি চিনি নিয়েছি। 1 বাটি আর হাফ বাটি, এই যে এরকম 1.5 বাটি আমি চিনি নিয়েছি। চিনিটা আমি দিয়ে দিলাম, আর যতটা আমি চিনি নিয়েছি তার অর্ধেক আমি জল নেব। যতটা চিনি নেওয়া হবে তার অর্ধেক সবসময় জল নিতে হবে শিরা বানানোর জন্য। আমি অর্ধেক জলটা নিয়েছি। এবার এটাকে আমি ভালো করে করব। যতক্ষণ এক তার না আসবে ততক্ষণ এটাকে আমি জাল দিয়ে থাকবো। যখনই এক তার হবে তখনই আমি এই চিনির শিরাটাকে বন্ধ করে দেব। গ্যাসের ফ্লেমটা আমি মিডিয়াম থেকে হাই রেখেছি। দেখুন চিনিটা গলে এসছে। এর মধ্যে আমি একটুখানি কেওড়া জল দেব, অল্প একটু কেওড়া জল দেব, 1 ফোঁটা 2-3 ফোঁটা। আর কেওড়া জল না হলেও আপনারা দিতে পারেন, গোলাপ জল দিতে পারেন, তাহলে একটা সুন্দর গন্ধ বেরোবে। এই দেখুন আমি অল্প একটু 2-3 ফোঁটা এই যে কেওড়া জল দিলাম, এতে খুব সুন্দর গন্ধটা আসবে। চিনিটা আমার দেখুন গলে এসছে। এবার দেখুন আমার চিনিটা হয়ে গেছে। আমি হাতে করে এমন করে নিয়ে দেখতে হবে। এমন করে নিয়ে দেখলে যদি বোঝা যায় যে হ্যাঁ এটা তার হিসাবে এটা হচ্ছে, তাহলে এটা এক তার হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব। বন্ধ করে এই বাটির যেমন আমি হাফ বাটি নিয়েছি, ময়দা নিয়েছি, এবার এই বাটিরই 1.5 বাটি আমি মিল্ক পাউডার নেব। এই যে যতটা আমি চিনি নিয়েছি 1.5 বাটি, ততটাই আমি 1.5 বাটি আমি মিল্ক পাউডার নিয়েছি। এবার এটাকে আমি আস্তে আস্তে এর মধ্যে দিয়ে দেব। আর এটাকে আমি নাড়তে থাকবো, চিনি শিরার সাথে এটাকে মিক্সড করে থাকবো। আস্তে আস্তে এটাকে মিক্সড করতে হবে। দুধটা দেখুন আমার মিল্ক পাউডারটা আমার মিক্সড হয়ে গেছে শিরার সাথে। এবার এর মধ্যে আমি যে ময়দাটা ভেজে রেখেছিলাম সেই ময়দাটাকে আমি দিয়ে দেবো। এবার এটাকেও আমি আস্তে আস্তে নাড়তে থাকবো, এর সঙ্গে মিক্সড করতে থাকবো। দিয়ে আস্তে আস্তে এটা পুরো গাঢ় হয়ে যাবে মিক্সড করতে করতে। আমার এটা দেখুন গাঢ় হয়ে গেছে। এরকম অবস্থাতে আমাকে নামিয়ে নিতে হবে, নাহলে আরও বেশি করলে এটা শক্ত হয়ে যাবে। এবার এর মধ্যে আমি 3 চামচ ঘি দেব। এরকম 3 চামচ, বেশি দেবো না, এই 2 চামচই আমি একটু ঘি দিয়ে দেব। ঘিটা দিয়ে একটু নেড়ে দেখুন ঘিটাকে এটার সঙ্গে যখন মিশে যাবে, তারপরে আমি এটাকে নামিয়ে 5 মিনিট এটাকে একটু ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করলে চলবে না, অল্পই ঠান্ডা করে এটাকে আমি লেমন বরফি ডোরটা তৈরি করে নেব। আমার মিক্সড হয়ে গেছে ঘিটা এর সাথে। এবার এটাকে আমি নামিয়ে নিচ্ছি। এবারে দেখুন এটা ঠান্ডা হয়ে গেছে, 5 মিনিট পরে আমি বের করেছি। এবার এগুলোকে আমি আলাদা আলাদা কালার করে নেব। একটা আমি ফুড কালার দেব। ফুড কালার যেমন এটার মধ্যে আমি লাল কালার দিলাম, লাল কালার দিয়ে এটাকে মিক্সড করে নেব। এটাকে গ্রিন কালার দেব, গ্রিন কালার দিয়ে এটা মিক্সড করে নেব। আর এটাকে আমি অরেঞ্জ কালার দিচ্ছি, অরেঞ্জ কালার দিয়ে মিক্সড করে নেব।
আরেকটা যে আছে সেটাকে আমি এরকম কোকো পাউডার আছে, কোকো পাউডার দিয়ে এটাকে চকলেট কালার করে নেব। লেমন বরফির যে আমি ডোরটা বানালাম, দেখুন ডোরটা কতটা সফট হয়ে গেছে। একটুখানি 5 মিনিট রেখেছিলাম, তাই জন্য একটু শক্ত হয়ে গেছে। এবার এটাকে আমি ভালো করে মেখে নিলাম। এবার এর থেকেই আমি কতগুলো ছোট ছোট টুকরো করে আমি আলাদা আলাদা কালার করে নিয়েছি। আপনাদের দেখাচ্ছি আমি যে কালারগুলো করেছি। দেখুন আমি বিভিন্ন কালার করেছি, চকলেট কালার, লাল কালার, তারপরে অরেঞ্জ কালার আর গ্রিন কালার, এই 4 ধরনের কালার করে নিয়েছি। এবারে এগুলোকে আমি বেলে এগুলোকে মিক্সড করব। এবারে যে সাদা অংশটা যে আমি রেখেছি, যেটা কালার করিনি, এটা আমি বেশি পরিমাণে রেখেছি। এটাকে আমি একটু বেলে নেব। এখন আমি একটা প্লাস্টিক নিয়েছি, প্লাস্টিকের মধ্যে দিয়ে এটাকে আমি বেলছি, তাহলে এটা সুবিধা হবে। এই দেখুন প্লাস্টিকের মধ্যে দিয়ে এটা করছি। দেখুন এরকম অতটা সাদা অংশটা এতটা বড় করতে হবে আর একটু মোটা রাখতে হবে। এবার এর মধ্যে আমি যে ইয়েগুলো করেছি, আলাদা আলাদা যে কালারগুলো করেছি, সেই কালারগুলো প্রথমে এই কালারটা দেব, লাল কালার দেব। এবার এটাকে আমি একবার এটাকে রোল করব। রোল করার পরে এটাকে আবার আমি খুলে দেব। এরপর আমি যে গ্রিন কালারটা করেছি, এই গ্রিন কালারটা দেব, দিয়ে এটাকে আমি আবার রোল করব। আবার আমি রোল করছি। এরকম করে 4টে কালারই দিতে হবে। গ্রিনের পর যে আমি অরেঞ্জ কালারটা করেছি সেইটা আমি দেব, সেটা দিয়ে আমি আবার এটাকে আরেকবার রোল করব। এবারে আমি চকলেট কালারটা দিচ্ছি, দিয়ে এটাকে আমি একদম লাস্ট পর্যন্ত এটাকে রোল করে দিলাম। এবার এটাকে আমি প্লাস্টিকের মধ্যেই একটু সময় রাখবো। আর যে গ্রিন অংশটা আমি করেছি, এই গ্রিন কালার করেছি, এটাকে আমি আবার বেলে নেব। দেখুন গ্রিন যে আমি কালারটা করে রেখেছিলাম সেটা আমি বেলে নিলাম। এটাকে একটু পাতলা করে বেলতে হবে। এই দেখুন আমি দেখাচ্ছি আপনাদের কাগজে কতটা পাতলা করে আমি বেলেছি। এই যে এইরকম পাতলা করে এটাকে বেলতে হবে। এবার আগে যে আমি এটাকে রোল করে রেখেছিলাম, প্লাস্টিকে করে রেখেছি, এবার এইটা খুলে আমি এই গ্রিনের মধ্যে দেব। এই জিনিসটাকে আমি গ্রিনের মধ্যে দিচ্ছি। এবার এটাকে আস্তে করে গ্রিনের সাথে রোল করতে হবে। এই দেখুন আমি রোল করে দিচ্ছি। এবারে যে রোলটা করেছি এইটাকে আমি দুপাশে ভালো করে এটাকে সিল করে দিতে হবে, ভালো করে বেঁধে দিতে হবে, যাতে কোনো হাওয়া এর ভেতরে না যেতে পারে। আমি এখানে একটা গিট মেরে দিচ্ছি, যাতে কোনো হাওয়া এর ভেতর না যেতে পারে। এবারে যে এটা হয়েছে, এটা আমি 10 মিনিট রেখে দেব। আমি রুম টেম্পারেচারে রাখবো, আবার ফ্রিজের মধ্যেও আপনারা রাখতে পারেন। ওটা ফ্রিজে রাখলে পরে 5 মিনিট রাখবেন, আর রুম টেম্পারেচারে রাখলে এটা 10 মিনিট রেখে দেবেন। 10 মিনিট পরে আমি আপনাদেরকে এটা দেখাচ্ছি। 10 মিনিট দেখুন হয়ে গেছে। এবার আমি এটাকে খুলে কেটে আপনাদের দেখাচ্ছি। এটা আমার শক্ত হয়ে গেছে। এরকম করে পিচ পিচ করে নিয়ে কাটতে হবে। এই দেখুন কত সুন্দর হয়েছে। এরকম করে আমি সব পিসগুলো কেটে নেব। আমার লেমন বরফি দেখুন আমি কত সুন্দর করে কেটে নিয়েছি। আপনারা এরকম করে ঘরে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।